আপনার অপ্রতিরোধক কামনা আপনার আত্মাকে পুড়িয়ে ফেলতে পারে। জেনা শুধু গুনাহ নয়, বরং এমন একটি অন্ধকার পথ যা মানুষকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যায়। মানুষ টেরও পায় না। ব্যাপারটি হয় স্লো পয়জনের মাধ্যমে, যা শুরু হয় দৃষ্টির মাধ্যমে এবং সবকিছু শেষ করে গ্রাস করে নিয়ে যায়। প্রতিটি লালসাপূর্ণ দৃষ্টি এবং প্রতিটি গোপন লিপ্সা আমাদেরকে আগুনের দিকে আরো কাছে নিয়ে যায়, আমরা বুঝতেও পারছি না। তাহলে কি আমরা ছায়ার বাগান বেছে নেব, অর্থাৎ জান্নাত, নাকি অনুতাপের আগুন অর্থাৎ জাহান্নাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এমন একটি ওভেনের মতো অর্থাৎ চুল্লি সাদৃশ্য তান্দুরির মতো কিছু দেখলাম, যার উপরে সংকীর্ণ নিচে প্রশস্ত এবং নিচ থেকে আগুন জ্বলছিল। এর ভিতরে অসংখ্য পুরুষ এবং নারীরা পোশাকহীন অবস্থায় আগুনের শিখায় অত্যাচারিত হচ্ছিল। যখন আগুন তাদেরকে স্পর্শ করত তখন তারা চিৎকার করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের জিজ্ঞেস করেন, এরা কারা? তখন ফেরেশতারা বলল, এরা হলো পুরুষ এবং নারী যারা জিনার অপরাধ করেছে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি সরাসরি যারা প্রকৃত জিনার কাজ করেছে তাদের কথা বলা হয়েছে। তবে কেউ ছোট মাত্রার কোনো গুনাহ করলে তারও একটি ছোট পর্যায়ের শাস্তি হতে পারে বর্জাকে। জিনার দিকে পতনের রাস্তাটি অত্যন্ত পিচ্ছিল, ছোট কিছু থেকে শুরু হয় এবং শেষে বড় গুনাহ রূপ ধারণ করে। জিনার সাথে সর্বদা উত্তাপ এবং আগুনের চিত্র জড়িত। কামনার আগুনে উত্তাপ শুরু হয়। এই উত্তাপ জিনার হাওয়া দ্বারা বেড়ে যায়, যাকে পবিত্রতার শীতলতা দ্বারা নেভানো সম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিখ্যাত হাদিসে বলেছেন, 7 শ্রেণীর মানুষ আল্লাহর ছায়া থাকবেন যখন কোনো ছায়া থাকবে না। তার মধ্যে আছে সেই ব্যক্তি যে নিজেকে গোপনে পবিত্র রেখেছে, অর্থাৎ তার কাছে কোন সম্ভ্রান্ত সুন্দরী রমণী তাকে আহ্বান করেছিল, কিন্তু সে তার আহ্বানে সাড়া দেয়নি। তাকে আরশের ছায়া দেওয়া হবে, এর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই দিনে দৃঢ় থাকা হবে উত্তপ্ত কয়লা ধরে রাখার মতো, উত্তপ্ত কয়লা ধরে রাখার মতো। এই আগুনের উত্তাপ সহ্য করে হৃদয়কে পুড়ে যাওয়া থেকে রক্ষা করা সত্যি একটি বড় সংগ্রাম, অর্থাৎ জিহাদ। আমাদের চারপাশে অসংখ্য জিনার সুযোগ রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে আছে সবগুলো। শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে সবকিছু সম্ভব। ফোন, ল্যাপটপ, বিজ্ঞাপন, বিলবোর্ড, সোশ্যাল মিডিয়া। কবর আযাবের অনেক কারণ রয়েছে। এই কারণগুলো ছোট ছোট রোগ থেকেও হতে পারে। চোখের জেনা, কানের জেনা, জিহ্বার জেনা, হাতের জেনা, পায়ের জেনা, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের জন্য রয়েছে জেনা। এমনকি ভার্চুয়াল জগতে অনৈতিক ভিডিও দেখা বা অনৈতিক কথোপকথন করাও এর আওতায় পড়ে যায়। জেনা একটি লাইফস্টাইল, জেনা একটি লাইফস্টাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর তোমরা জেনার নিকটেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীলতা এবং অত্যন্ত খারাপ কাজ। জিনার সম্মান এবং মর্যাদাকে ধ্বংস করে দেয় এবং মানুষকে মানুষত্ব থেকে পশুর স্তরে নামিয়ে দেয়।